ডাক্তার সুধাংশু শেখর মালাকার মহাশয়, তিনিও মতু ধর্ম দর্শনের প্রচারক, গবেষক। আপনার কাছে জানতে চাই যে মতুয় ধর্মদর্শন হিন্দু তথা বৈদিক ধর্মদর্শনের শাখা নাকি সম্পূর্ণভাবে স্বতন্ত্র? প্রশ্নটা করেছেন, এর উত্তর আমার ব্যক্তিগত মতামত থেকে দেব না। যিনি এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক, আমি তার বক্তব্য দিয়েই এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি। শ্রী শ্রী হরিলীলামৃত বৌদ্ধদের মূল গ্রন্থ, ধর্মগ্রন্থ। এটা সর্বমান্য, সকলেই এটা মতস্থিতি স্বীকার করেন, আমিও করি। এর ভিতরেই হরিচাঁদ ঠাকুর লীলা করার সময় বিভিন্ন ভক্তের প্রশ্নের উত্তরে এই প্রশ্নগুলো দিয়েছেন। যেমন দশরথকে যখন তিনি বলেছিলেন যে আমি বেদ বিধি শৌচাচার এগুলো মানি না, তখনই প্রমাণ হয়ে গেল যে এই মতুয় ধর্ম যে ডক্ট্রিন, এটা বৈদিক মতবাদের থেকে সম্পূর্ণ আলাদা। এই একটা কথাতেই আমি বলতে পারি যে এটা প্রচলিত যে হিন্দু ধর্ম, আসলে হিন্দু ধর্ম নামে কোনো ধর্ম নেই, এর শাস্ত্রগ্রন্থে নাম নেই, তবুও মানুষ পপুলার নাম হিসেবে ব্যবহার করে। এর আসল নাম হলো বৈদিক ব্রাহ্মণ্যবাদী ধর্ম, সেইটার থেকে সম্পূর্ণ আলাদা। এতে আমি শিশু হরিচাঁদ ঠাকুরের বক্তব্যকেই সমর্থন করে বলি, এটা সম্পূর্ণই স্বতন্ত্র। তার মানে আপনি স্পষ্টভাবে বলতে চাইছেন যে মতুয় ধর্মদর্শন হিন্দু ধর্মের শাখাও নয়, অন্য কোনো ধর্মের শাখাও নয়। হিন্দু ধর্মের সঙ্গে মতুয় ধর্মের যে একটা বড় আকারের যে দর্শনগত ব্যবধান রয়েছে, সেই ক্ষেত্রে মতুয় ধর্ম সম্পূর্ণভাবে স্বাধীন এবং স্বতন্ত্র। আমি একমত আপনার এই প্রশ্নের সঙ্গে, সত্যিই তাই। এটা বৈদিক ধর্মের শাখাও নয়, এর সঙ্গে মিলও নেই, এ সম্পূর্ণ স্বতন্ত্র এবং মানবিক প্রকৃতিসম্মত যে জিনিসটা, আসল ইউনিভার্সাল যে জিনিসটা, মানবিক ধর্ম বলতে যেটা বোঝায়, সেটাই মতুয় ধর্ম। এই জন্যই এটা স্বতন্ত্র এবং এর মর্যাদা এবং আবেদন দিন দিন বাড়ছে এবং এর উত্তরোত্তর বৃদ্ধি ঘটুক, আমি সেটা চাই। ধন্যবাদ। এবার আমরা আসবো ঠিক শ্রদ্ধেয় ডাক্তার সুধাংশু শেখর মালাকার মহাশয়ের উত্তরের সূত্র ধরে, যে এই শ্রী শ্রী হরি লীলামৃত যে মতুয় ধর্মদর্শনের আকর গ্রন্থ বলা হয়, এই বিষয়টা নিয়ে শ্রদ্ধেয় হরপ্রসাদ বাগচি মহাশয়ের কাছে যাব। যে এই হরি লীলামৃত গ্রন্থে আমরা দেখতে পাই যে কখনো মানে বেদকে মানে বৈদিক ধর্মের বা হিন্দু ধর্মের প্রচলিত যে বিষয়টা, সেখানে কিছু কিছু জায়গায় সমর্থন করা হয়েছে, আবার কোথাও কোথাও একেবারে মানে কুকুরে উচ্ছিষ্ট পোশাক পেলে খায়, বেদ বিধি শৌচাচার নাই মানি তাই, এরকম ভাবে অজস্র উদাহরণ রয়েছে। তারপরে গুরুচাঁদ ঠাকুরও বলেছেন যে আমার বাবা এদের অন্য ধর্মের কি দেওয়ার প্রয়োজন, আমার বাবাকে একটা ধর্ম দিয়ে গেছে, সেটা হচ্ছে মতুয় ধর্ম, স্বতন্ত্র ধর্ম, এবং আগামী দিনে এই ধর্মের দিনে দিনে বাড়বে এবং মানুষ এই জায়গায় আসবে। কিন্তু লীলামৃত যখন পাঠ করা হয়, তখন দেখা যায় যে মতুয় ধর্ম দর্শনের হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের যে দর্শন, তার সঙ্গে বৈদিক ধর্মের কিছু মানে কন্ট্রাডিকশন বা একটা বিরোধ তৈরি হয়েছে। সেই জায়গাটায় লীলামৃতের মধ্যে এইরকম বিষয়টা মানে কেন এলো বা কিভাবে এলো, মানে এই বিষয়টা যদি আপনি একটু খোঁজা করে বলুন, তাহলে এইটা খুব জানার প্রয়োজন। কারণ মতুয়রা প্রায়শই প্রশ্ন করেন যেটা লীলামৃতের মধ্যে আছে, তোমাদের এটা যদি সত্য হয় অবৈদিক ভাবধারা, বেদ বিধি মানি না, আবার পক্ষেও বলা আছে,
তাহলে এই যে যে জায়গাটা, এটা নিয়ে কিন্তু মতু ও মোহন কিন্তু বিভ্রান্ত। সেই জায়গা থেকে শ্রদ্ধেয় বাক্সি মহাশয়ের কাছে জানতে চাইবো যে সুস্পষ্ট ভাবে মতুদের কাছে আপনি কি বার্তা দিতে চাইবেন? দেখুন, যে প্রশ্নটা আপনি করেছেন এটি সম্মুখীন বিভিন্ন সময়ে আমাদের হতে হয়েছে। এটি সম্পর্কে কোন ধারণা দেওয়ার আগে একটি বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মানুষ বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়। যে কোনো অনুকূল বা প্রতিকূল অবস্থার সৃষ্টি হোক না কেন, যিনি এই প্রতিকূলতার সম্মুখীন হয়ে থাকেন তিনি হয়তো কিছু উত্তর একটা দেবেনই, কিন্তু পুঁথিগত বিদ্যা বুদ্ধির মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর হয় না। নিজস্ব ভেতরের যে বিবেক বুদ্ধি তা দিয়ে বিচার বিশ্লেষণ করেও উত্তর ঠিক করতে হয়। আমি যেমন আপনার সামনে একটা উদাহরণ দিতে চাই। চোর চুরি করে, অপরাধী অপরাধ করে, কিন্তু তার সব সময় লক্ষ্য থাকে আমি অপরাধ করে সরে যাব, কিন্তু আমি যেন আইডেন্টিফাইড না হই। চোর চুরি করবে, কিন্তু ডাকাত ডাকাতি করবে। ওই ডাকাতি করবার সময় তার মধ্যে এই প্রেক্ষাপটটা তৈরি হয়ে যায় যে আমি আমার উদ্দেশ্য বাস্তবায়ন করব, চুরি করে যাব, ডাকাতি করে যাব, কিন্তু আমি যেন ধরা না পাই। সে এমন কোন তথ্য বা তত্ত্ব রেখে যেতে চায় না, কিন্তু তারপরেও কি লক্ষ্য করেছেন যে এত সতর্কতার পরেও চোর ধরা পড়ে, ডাকাত ধরা পড়ে? এটা কি ভেবে? এটা সকলেই চেয়েছে যে নিজের ইচ্ছাটাকে বাস্তবে রূপ লাভ করানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। যিনি আমাদের হরিলীলামৃতের রচয়িতা, আগে ধরে নিতে হবে, জেনে নিতে হবে, মনে বুঝে নিতে হবে এই ভদ্রলোকে চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার পেশা এটি মনের মধ্যে ধরে নিয়ে তার কাছ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি এটি বুঝে নিয়ে তার কাছ থেকে যেটা পাবেন। দেখেন, একই জায়গায় একজনের মনের ইচ্ছা যে এভাবে কথা বলবো, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতিতে সেভাবে সে কথা বলতে পারে না। আপনি যদি বিজ্ঞ হন তাহলে আপনার সেই বিজ্ঞতা দিয়ে বুঝিয়ে নিতে হবে যে ওই যে কথাটা বললো ওইটা হলো ভরিতা, মানুষের সামনে বলতে হয় তাই বললো, কিন্তু তার মনের কথা প্রাণের কথা ও না, এটা ধরে নিতে হবে। প্রারম্ভিক অবস্থায় জানতে হবে যে তারকচন্দ্র সরকার তিনি ব্যক্তি জীবনে একজন কবিয়াল, তার বাবাও একজন কবিয়াল ছিলেন। অতএব যে যুগে এই কবিগানের সৃষ্টি, সেই সময়ে কবিগানের বিষয়বস্তু থাকতো ওই
ভগবান অবতার, তার শিষ্য ভক্ত, এই নিয়েই কবিগান। আর সেই যুগে হরিচাঁদ প্রাগ যুগে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু বাদে আর কোন আলোচনার মধ্য দিয়ে যে কবিগান গাওয়া যায় এমনটি ছিল। কিন্তু মনে প্রাণে হরিচাঁদের একজন ভক্ত হিসেবে হরিচাঁদের আগমনের যে মূল কারণ এটি এই লেখক উপলব্ধি করতে পেরেছিল। কিন্তু কোথাও কোথাও যেহেতু তিনি ওই কৃষ্ণ নিয়ে, ওই রামচন্দ্র নিয়ে, ওই গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে গান গেয়ে বেড়াতেন এবং এই গানগুলো বিশেষ করে তথাকথিত পূর্ববঙ্গে আমার জানা মতে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে এক একটা খোলা ছিল, আর সেই খোলাগুলোতে হয় কালী পূজা, না হয় এই পূজা সে পূজা অনুষ্ঠিত হতো। সেদিনের মানুষের ধারণা ছিল যে কলেরা, বসন্ত এগুলো ভগবান প্রদত্ত রোগ, আর এই রোগের থেকে মুক্তি পেতে হলে ওই ভগবান বা ভগবতী যাই বলি না কেন এদের সন্তুষ্টির জন্য কবিগান দেওয়া, আর সেই কবিগানে এই দেব দেবতার পরিতুষ্টির জন্য যে সমস্ত কথোপকথন তাদেরকে করতে হয়েছে সেটা নিছক ওই দেবত্ব আরোপ করে মনে মনে, যদিও বা তারকচন্দ্র সরকার বুঝেছিলেন যে তার যিনি আরাধ্য তিনি একজন মানুষ, মানুষরূপী ভগবান। যেমন মানুষের মধ্যে সব মানুষ তো সমান নয়, কোন মানুষ বহু গুণের অধিকারী, কোন মানুষ খুব কম গুণের অধিকারী, কোন মানুষ অমানুষ, কোন মানুষ মানুষ। অতএব মানুষের জীবনের মধ্যে এই যে মহা পার্থক্য, এই পার্থক্যের ভিতর দিয়েও উপলব্ধি করেছিলেন তারকচন্দ্র সরকার যে আমার হরিচাঁদ বহু গুণে গুণান্বিত মানুষ। মানবতা একটা মহান গুণ। এই তিনি মানুষ হিসাবে যে ধর্ম প্রচার করলেন, আমাদের জানা মতে আমরা যেটা বলে থাকি বৈষ্ণব একটা ধর্ম আছে না, বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম সকলে বলে এর চাইতে ভালো ধর্ম আর নাই, এত বড় নিরীহ ধর্ম আর নাই, এত বড় পরোপকারী ধর্ম আর নাই। কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় যে ভালো ভালো বটে, কিন্তু তার মধ্যে যেটুকু মন্দ আছে ওই আগের সব ভালো টুকুনকে মন্দ করে ফেলেছে পরের টুকুন। যেমন জীবে প্রেম, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শুনো সনাতন। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি এই বৈষ্ণব ধর্মের প্রবর্তক, তিনি জীবে দয়া, সার্বজনীন কথা, নামে রুচি, এটাও সার্বজনীন কথা। কিন্তু বৈষ্ণব সেবন, তার মানে বৈষ্ণব সেবা না দিলে ধর্ম হবে। এই যে অবস্থা,
এটি তো মানে একেবারে শেষ করে দিচ্ছে। তিনি বৈষ্ণব শিবর কথা বলেছেন। আর আমার হরিচান কি বলেছেন? আমার হরিচান বলেছেন জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা, অর্থাৎ আর সমস্ত ক্রিয়া পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। এখানে বলা হয় নাই ওই হিন্দুতে নিষ্ঠা, মুসলমানের নিষ্ঠা, মুসিতে নিষ্ঠা, সব বলা হয় নাই। মানুষ, অর্থাৎ তিনি যখন মানুষেতে নিষ্ঠা বলেছেন, তিনি সর্বক্ষেত্রে সার্বজনীন হয়ে গেছেন। এবং এর চাইতে বড় কথা, এর চাইতে অবৈদিক কথা আর কোনদিন কেউ বলতে পারে নাই। তিনি আধুনিকতম, আধুনিক ভগবান। তিনি বললেন হাতে কাম, মুখে নাম, নাম করো, কাম করো। কিন্তু ওই কেন্দ্রে কেন্দ্রে ভাসাবা আর পেট ডলে ডলে খাবা, বৈরাগীগিরি দিয়ে বেড়াবা, এই গৌরাঙ্গ মহাপ্রভুর তিরোধানের পরে তার সৃষ্ট বৈষ্ণব ধর্ম একটা ন্যাড়ানেড়ির ধর্মে পরিণত হয়। কেমন? হরিলীলামৃতে আছে, বৈষ্ণবের কুটিনাটি করিতে খণ্ডন পুনর্বার আবির্ভাবের হলো প্রয়োজন। What do you mean by কুটিনাটি? এই কুটিনাটি বলতে কি বুঝি আর বুঝি যেটা সেটা আমি একটু বলি। গৌরাঙ্গ মহাপ্রভুর তিরোধানের পরে এই বৈষ্ণব ধর্ম বৈরাগী বৈষ্ণবিক ধর্মে রূপান্তরিত হল। পুরুষ ওই কার ভালো সুন্দরী স্ত্রী আছে, তার স্বামী যদি মরতে চাইতো কখনো কোনো রোগী, তাহলে আর এক বদমাইশ সে চেষ্টা করতো কি করি ওর স্বামীকে যেদিন মরবে তারপর দিন ওর বউটা নিয়ে বৈষ্ণবী বানাই নিয়ে আমি বৈরাগী হয়ে চলে যাব। জানা মতে আখড়া এই শব্দটার সাথে আমরা পরিচিত পূর্ববঙ্গে। এই আখড়াগুলো থাকতো ওই পরিত্যক্ত ভিটায়, যেখানে মানুষের বসবাস থাকতো না। সেই নির্জন জায়গায় এই বৈষ্ণবীরা আখড়া বানাতো, বৈরাগীর আখড়া। আর সেইখানে তারা যে কার্যাবলী সম্পন্ন করত তার মধ্যে ওদের ধর্মের কোন স্থান ছিল না, বরং এর মধ্যে অনেক খারাপ জিনিস বাসা বাঁধত। এইটাকে কুটিনাটি হিসেবে চিহ্নিত করেছেন। এই কুটিনাটিকে ধ্বংস করার জন্য বৈষ্ণবী ওই চিন্তা চেতনাকে ধ্বংস করে একটা মানবিক আচার আচরণ, মানুষের কল্যাণ সাধন, এটির জন্য এই হরিচাঁদ ঠাকুর এই নতুন ধর্ম প্রচার করেছে। আর ওই যে কথা বলতে গেছিলাম যে বুঝে নিতে হবে, অনেক ভাত খাই, টক খাই, এ খাই, তা খাই, কিন্তু যা যা খাইছি তার ঢেকুর ওঠে, ঢেকুরের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে যায় যে আমি কি কি খাইছি। অর্থাৎ সমস্ত কথা যদি বিস্তারিত নাও বলা যায়, তাহলে লেখক অর্থাৎ আমার তারকচন্দ্র সরকার যে মহাগ্রন্থ রচনা করেছেন, সেই মহাগ্রন্থের মধ্যে তার যে বক্তব্যের জিস্ট সেটি মাঝে মাঝে তিনি প্রকাশ করেছেন। যেমন ওই পদ্মবিলাস দশরথের মুখ সাক্ষাৎকারের ভেতরে হরিচাঁদের মুখ দিয়ে তিনি প্রচার করেছেন, তুমি তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস, আর তুমি যে শৌচাচার মানামানি করো ওই শৌচাচার আমি মানি না। ওই ডুবালে, জলে ডুবালেই যদি ভক্ত হওয়া যায় তাহলে 3 বেলা 4 বেলা ডুবে থেকে পান করি জলের মধ্যে, তাহলে তারাও তো ভক্ত হয়ে যেত। অতএব না, এই যেটা আচার নিষ্ঠতার মধ্য দিয়ে কোনো ধর্ম হতে পারে না। আর তিনি
এইটা বলছেন যে একেবারে ক্লাইম্যাক্সে গিয়ে যে কি কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এর থেকে ফাইনাল কথা আর হতে পারে না। অতএব এটা ওটা দেখতে যান কেন? আরে যেটা সে আসল কথা কইছে, আপনি একটু বুদ্ধিমান মানুষ, ওই প্রতিটি লাইন বাই লাইন অর্থ করে হবে না। লাইন বাই লাইন যদি অর্থ করা হতো, এক মাস্টার ক্লাসে গেছে, বাড়ি হলো তার বরিশাল, ক্লাসে যেয়ে পড়াচ্ছে, কবিতা পড়াচ্ছে, ফুটিয়াছে সরোবরে কমল নিকট, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। এই বুঝতে অর্থাৎ ফুটে রয়েছে, ফুটিয়াছে মানে ফুটে রয়েছে সরোবরে, অর্থাৎ বড় কুয়োর মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে। আর সেই কুয়োরির পাড়ে শোভা নাম করে একটা মেয়ে মানুষ, মনোহর নাম করে একটা বেড়া মানুষ রাত ধরে খেলা গেছে। কি আশ্চর্য! আরে এই যে বুঝতে পারলাম না, একটা মাইয়া মানুষ একটা বেড়া মানুষের হাত ধরে খাড়াই দিছে, এই তো আশ্চর্যের বিষয়। এতে কি মাস্টার হবে? এটা কি মাস্টারই হবে যে লাইন বাই লাইন বুঝাইয়া এইরকম বুঝাবে হবে? নিজে বুঝতে হবে, তার মধ্যে থেকে নিজের জ্ঞান গরিমা দিয়ে ওই কবিতার মধ্যে কি বুঝাতে চেয়েছেন সেই দৃষ্টা মানুষের কাছে, ছাত্রের কাছে উপস্থাপন করতে হবে। লাইন বাই লাইন মাস্টার হওয়া যায়, লাইন বাই লাইন পড়াইয়া মাস্টার হওয়া যায়। অতএব আমার তারকচন্দ্র সরকার যে মহাগ্রন্থ রচনা করেছেন, দুই একটি শব্দের মাধ্যমে যেখানে যেখানে তার মূল লেখকটা উৎপন্ন হয়েছে সেইটিকে আমাদের গ্রহণ করতে হবে। আর যেটা অগ্রহণযোগ্য বুঝতে হবে এটা তার চাকরি রক্ষা করার জন্য করা হয়েছে, এটা মনের থেকে সে করে নাই, সেটিকে বাদ দিতে হবে। অতএব হরিলীলামৃতের মধ্যে কোথাও কোথাও যে অসঙ্গতি আছে, ব্রাহ্মণ্যবাদকে কখনো কখনো উৎসাহিত করা হয়েছে, ওইটা বাদ। আর ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করার জন্য এই যে মহালীলামৃত রচিত হয়েছে, সেইটাকে গ্রহণ করে আমার হরিচাঁদের আদর্শকে মেনে নিয়ে, এবং যে হরিচাঁদের আগমনের মূল কারণই হচ্ছে ব্রাহ্মণ্যবাদের ধ্বংস, এটি মনে রেখে আমাদের আগামী দিনে চলতে হবে। তাহলেই আমরা সত্যিকারে হরিচাঁদের আদর্শকে, মতুয়ার আদর্শকে গ্রহণ করতে পারবো এবং আমাদের মতুয়া দর্শনকে পৃথিবীর দিকে আমরা উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারবো। আপনি দর্শন সম্পর্কে এই ঠাকুর আলী দর্শন বাদ দিলাম, যিনি পিএইচডি করান আপনাদের এই ইসের কল্যাণীতে, পিএইচডি ডাক্তার যিনি, মূল মালিক যিনি তুষার চট্টোপাধ্যায়, তো আপনি বুঝতে পারছেন যে ইনি ওই নিম্ন বর্ণের মানুষ না, তথাকথিত উচ্চ বর্ণের মানুষ এই তুষার চট্টোপাধ্যায়। তিনি এই মতুয়ার আদর্শ সম্পর্কে, দিক দর্শন সম্পর্কে যে ইংরেজি কোটেশনটা দিয়েছেন সেটি হলো, দি ডক্ট্রিন অফ মতুয়া led by Sri Harichand Thakur was a great revolution against Brahminical prescription. অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুরের দর্শন এটা একটা মহাবিপ্লব, আর সেই বিপ্লবটা ছিল ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। অতএব ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করা এবং মানবতাবাদকে সুপ্রতিষ্ঠা করা, এটি ছিল হরিচাঁদের মূল বিপ্লবের ভিত্তি, মূল চাওয়া। অতএব তিনি উপলব্ধি করেছেন, একজন বিইং এ বর্ণ হিন্দু, তিনি উপলব্ধি করেছেন যে আমার হরিচাঁদ এই বিপ্লব তিনি করেছেন। অতএব আমরা সেই বিপ্লবে আদর্শিত। অতএব এই বিপ্লবের মধ্য দিয়ে
আমাদের কল্যাণ আসবে, হরিচাঁদ ঠাকুরের চাওয়া পাওয়াকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে, এটি বলে আমি মনে করি। আপনার এই উত্তরের প্রেক্ষাপট ধরেই যেটা মহাজ্ঞানী তারকচন্দ্র সরকারের গ্রন্থাগারের নিবেদনে আমরা দেখতে পাই, ঠিক সেই মানে 3টে লাইন আমার মনে পড়লো, যেখানে তারকেশ্বর বলছেন যে শ্রোতাগণ হংসবৎ দোষসারি দুগ্ধবৎ করুণ গ্রহণ। তার মানে কি আপনি এটাই বলতে চাইছেন একদম যে ঠিক। লীলামৃতের মধ্যে যেটা একদম আছে ঠিক। হরিচাঁদ ঠাকুরের মুখের দর্শন মানে মধুর দর্শন সেটাকে গ্রহণ করতে হবে, আর বাদ বাকি যেটুকুন আছে সেই ওটা সময়ের জগবৎ। প্রেক্ষাপটে তিনি রচনা করতে বাধ্য হয়েছিলেন। বাধ্য হয়েছিলেন। সে যেটুকু উনি বাধ্য হয়েছিলেন সেটুকুনকে বাদ দিতে হবে, সেটুকু বাদ দিতে হবে। আর যেটুকু অরিজিনালি সেটিকে গ্রহণ করতে হবে। সেটুকু গ্রহণ করতে হবে। একদম ঠিক। অনেক অনেক ধন্যবাদ।